শিক্ষা কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। তত্ত্বাবধায়ক সরকারের হাত ধরে গড়ে ওঠা এ বিশ্ববিদ্যালয়টিতে উন্নয়ন বৈষম্য হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়। তবে নিয়োগে ছিল দলটির একচ্ছত্র আধিপত্য। ফলে পরিবর্তিত পরিস্থিতিতে অনেক শিক্ষক হয়েছেন মামলার আসামি। আত্মগোপনে আছেন অর্ধ শতাধিক। প্রশাসনিক ও একাডেমিক কাঠামো সচল রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2008 সালে 6টি অনুষদে 22 বিভাগ নিয়ে রংপুর বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু। পরের বছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নামকরণ করে আওয়ামী লীগ সরকার। দলীয় বিবেচনায় সম্পূর্ণ হয় নিয়োগ। সম্প্রতি গণ আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে সহিংসতায় অংশ নেওয়ার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে। সরকার পতনের পর মামলা হয় 6 শিক্ষকের নামে। আত্মগোপনে আছেন অর্ধ শতাধিক। পদত্যাগ করেছেন উপাচার্য প্রক্টর সহ গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা 40 জন, যার প্রভাব পড়েছে শিক্ষা কার্যক্রমে। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বা নীতি নির্ধারণী পর্যায়ে কেউ না থাকার কারণে একাডেমিক বা প্রশাসনিক কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। বলতে পারেন বিশ্ববিদ্যালয়ের কার্যত কিন্তু অচল। তবে আমাদের যে প্রত্যাশাটা থাকবে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যেন যথেষ্ট বাজেট বরাদ্দ করে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, সেই সাথে বিভিন্ন বিভাগ খোলার বিষয়ে। চলমান পরিস্থিতিতে সেশন জটের শঙ্কায় পড়েছেন শিক্ষার্থীরা। সদ্য সেশন জট মুক্ত হয় এই বিশ্ববিদ্যালয়টিকে একটা বড় ধরনের সেশন জটের আশঙ্কা কিন্তু আমরা লক্ষ্য করছি। শিক্ষার্থীরা আশঙ্কা করা যাচ্ছে যে আমাদের এখানে সেশন জটের সমস্যাটা তৈরি হবে। নানামুখী সংকটে থাকা বিশ্ববিদ্যালয়টিতে নেই গবেষণা কেন্দ্র। আওয়ামী লীগ আমলে ডক্টর ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট ও মেয়েদের জন্য শেখ হাসিনা হল নির্মাণের কাজ শুরু হলেও তা আর আলোর মুখ দেখেনি। এ অবস্থায় ডক্টর ইউনূসের সরকারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অভূতপূর্ব উন্নয়নের আশা করছেন শিক্ষকরা। সারা দেশে অর্থনৈতিক বরাদ্দের যে বিপুল এক বৈষম্য, সেই বৈষম্যের ছোঁয়া কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এই বিশ্ববিদ্যালয়ের প্রতি সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে, প্রয়োজনীয়তার ভিত্তিতে এই বিশ্ববিদ্যালয়ে যা বাজেট বরাদ্দ দরকার সেই বাজেটটাকে নিশ্চিত করবেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানাই বিশেষ বাজেট বরাদ্দ রেখে এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক এবং অবকাঠামোগত উন্নয়নের সার্বিক ব্যবস্থা গ্রহণ করবার জন্য। গণ অভ্যুত্থানে শহীদ আবু সঈদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এবার অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় মান ও সুযোগ সুবিধায় এগিয়ে যাবে শিক্ষা প্রতিষ্ঠানটি, এ আশা রংপুরবাসীর। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।